প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমি রব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছি তখন পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে আমি সময়কে সৃষ্টি করেছি। সময় সৃষ্টি করার সাথে সাথে আমি 12টি মাস সৃষ্টি করেছি এবং 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করেছি, সবচেয়ে সম্মানিত বলে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। 4টি মাসকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারায় সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এই 12টি মাস 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ পাক 12টি মাস সৃষ্টি করলাম। এরপরে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হবে সবচেয়ে সম্মানিত, জিলকদ, জিলহজ এবং মুহররম মাস এবং রজব মাস। এই 4টি মাসকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি। এই মাসগুলোকে জাহিলি যুগের মানুষরাও পর্যন্ত সম্মান করত। এই 4 মাসের সম্মানে জাহিলি যুগের মানুষ যারা কথায় কথায় ঝগড়া লেগে যেত, যুদ্ধ লেগে যেত, তারাও পর্যন্ত এই 4টি মাসকে অনেক সম্মান করত। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছি। তার মধ্যে একটি হলো মুহররম মাস। যেই মুহররম মাসে প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এনেছেন, সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মুহররমের চাঁদ হলো যেই চাঁদ, মুহররমের মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের তওবা কবুল করেছেন এবং আল্লাহ পাক ওয়াদা করেছেন এই মুহররমের চাঁদের বরকতে আমি রব্বুল আলামিন অসংখ্য মানুষের তওবা ভবিষ্যতেও কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে তোমরা নিজের প্রতি জুলুম করবে না, গুনাহ করবে না, মিথ্যা বলবে না, চগলখড়ি করবে না, হারাম খাবে না। কেননা অন্যান্য মাসে অপরাধ করলে যতটুকু গুনাহ হয় এই মাসে গুনাহ করলে তার চেয়েও বেশি গুনাহ হয়। আবার এই মাসে কোনো নেকের কাজ করলে যিনি সওয়াব আগের চাইতে বেশি বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ পাক বলছেন এই মাসগুলোকে তোমরা সম্মান করো। এই মাস আমরা পেয়েছি, এতে খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। এই মাসের মধ্যে একটি দিন আছে, সেই দিনটাকে বলা হয় আশুরা। এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা আরবিতে, বাংলায় ওইটা আশুরা হিসাবে ব্যবহৃত হওয়া অধিক প্রচলিত হয়ে গেছে বাংলাতেও। তবে মুহররম মাস পুরোটাই সম্মানিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে আমি রমজানের পরে সবচেয়ে বেশি নবীজিকে রোজা রাখার ব্যাপারে বেশি গুরুত্ব দিতে দেখেছি এই মুহররম মাসে। নবীজি সবচেয়ে বেশি রোজা রেখেছেন, সুবহানাল্লাহ, বেশি রোজা রেখেছেন এই মুহররম মাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বুখারী শরীফের 2006 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন, এক লোক এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফি আইয়ি শাহরিন তা'মুরুনি আন আসুমা,
আপনি কোন মাসে আমাকে বেশি রোজা রাখার আদেশ করেন, কোন মাসে রোজা রাখলে বেশি ভালো হবে? নবীজি বললেন, ফাইন কুনতা সাইমান ফাসুমিল মুহাররম, যদি তুমি বেশি রোজা রাখতে চাও, রমজানের পরে বেশি রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাসে তোমরা বেশি করে রোজা রাখো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন মুহররম মাসে বেশি রোজা রাখবো? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কবিলাল্লাহু তাওবাতা কওমিন ফি হাযাস শাহরিল মুবারাক, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বড় একটি জাতির তওবা কবুল করে নিয়েছেন। আশা করা যায় আল্লাহ পাক ভবিষ্যতেও বিরাট এক জাতি তথা উম্মতে মুহাম্মদের তওবা আল্লাহ এই মাসে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কবিলাল্লাহু তাওবাতা কওমিন ওয়া ইয়াকবালুল্লাহু তাওবাতা কওমিন আখারিন। সুতরাং আমরা আশা করতে পারি আল্লাহ পাক এই মাসে আমাদেরকে মাফ করে দিবেন। আমরা সবাই একবার বলি আল্লাহু আকবার। প্যারে হাজরিন, এই মাসের অনেক ফজিলত, তবে আশুরা তথা 10 তারিখের ফজিলত অনেক বেশি। এই মাসের যে কোনো রোজা, নবীজি বলেছেন, আফদলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। নবীজি বলেন যে রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। এবং এই মাসকে নবীজি বলেছেন শাহরুল্লাহ, এই মাস হলো আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর আরেকটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতাল মুনাওয়ারা, নবীজি মদিনা মুনাওয়ারায় আসলেন। হিজরত করে মদিনায় আসার পরে আল ইয়াহুদা তাসুমু হাদাল ইয়াউম, নবীজি মদিনায় আসার পরে দেখলেন ইহুদিরা সবাই রোজা রেখেছে। নবীজি বললেন, তোমরা কেন রোজা রেখেছো, এটা কোন দিন? ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন সালেহ, এই দিনটা হলো অত্যন্ত পবিত্র একটি দিন, একটি উত্তম দিন, আল্লাহ তাআলার কাছে একটা দামি দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আযাবি ফিরআউন, আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে এই পবিত্র দিনে বনি ইসরাঈলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলকে আল্লাহ পাক ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন এই দিনে। নবীজি বললেন, তাহলে আজকে কয় তারিখ? জেনেও বললেন। ইহুদিরা বলল, আজকে 10 তারিখ। নবীজি বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যদি মুসা আলাইহিস সালামের অনুসরণে, ইহুদিরা বলল এই দিনে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, কারণ আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি মুসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রাখো, তাহলে আমি তো মুসা আলাইহিস সালামের নবুয়তি ভাই, সুতরাং রোজা রাখার ব্যাপারে আমি আরো বেশি হকদার। সুতরাং হে আমার সাহাবীরা, আজকে থেকে আমিও আশুরার দিন 10 তারিখে রোজা রাখবো, তোমরাও এখন থেকে রোজা রাখো। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে যে না, নবীজি আগে থেকেই রোজা রাখতেন, শুধুমাত্র নবীজির জন্য আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা রাখা রমজানের আগে নবীজির জন্য এটা ফরজ ছিল। নবীজির উপরে শুধুমাত্র মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। মদিনা আসার পরে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এখন থেকে আমিও 10 তারিখে রোজা রাখবো, তোমরাও 10 তারিখে রোজা রাখবে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, এই মুহররমের 10 তারিখ আশুরার দিন কেউ যদি রোজা রাখে, আমার উম্মতের কেউ যদি 10 তারিখে রোজা রাখে, আমি নবী আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আশুরার এই একটি রোজার বিনিময়ে আমার উম্মতের পেছনের 1
বছরের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। তবে কেউ যদি রোজার পাশাপাশি তওবার নিয়তে রোজা রাখে, আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করেছি তুমি মুহররমের চাঁদের বিনিময়ে তুমি মাফ করে দাও। তওবা যদি দিল থেকে কেউ করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ পাক সগীরা কবিরা পেছনের এক বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিয়ত করি, আমরা আশুরায় 10 তারিখে, মুহররমের 10 তারিখে সবাই রোজা রাখবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, সাহাবায়ে কেরাম নবীজিকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 741 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল ইয়াহুদ ইয়াসুমুনা ইয়াওমা আশুরা। ইহুদিরাও তো আশুরার দিন রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি ইহুদিদের সাথে আমাদের রোজা একটু মিলে যায়। একদিনে যদি মুসলমান এবং ইহুদিরা রোজা রাখে তাহলে তো দুইজনের রোজা মিলে যাচ্ছে। নবীজি বললেন হ্যাঁ, এজন্যই আমি নিয়ত করেছি আগামী বছর থেকে আমি যদি বেঁচে থাকি তাহলে আমিও 10 তারিখেও রোজা রাখবো এবং তার পাশাপাশি 9 তারিখ কিংবা 11 তারিখের সাথে একটা রোজা রাখবো। এখন থেকে ইহুদিদের সাথে যদি মিলে না যায় এজন্য আমি 2টা করে রোজা রাখবো। সুবহানাল্লাহ। ইহুদিদের সাথে যেন রোজার আমলও মিলে না যায়, এজন্য নবীজি বলেছেন মুহররমের রোজা কয়টা রাখতে হবে? 2টা। হয়তো 9 তারিখ আর 10 তারিখ নবীজি বলেছেন লা আসুমান্নাত তাসি, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসি, তাহলে 9 তারিখে রোজা রাখবো। আরেক হাদিসে নবীজি বলেছেন খালিফুল ইয়াহুদ সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দা, তোমরা 10 তারিখের আগে, আশুরার আগে একটা রোজা রাখবে কিংবা পরে একটা রোজা রাখবে, ইহুদিদের সাথে যদি মিলে না যায়। রোজা কত দামি একটা আমল। হাদিস শরীফে এসেছে কেউ যদি একটা নফল রোজা রাখে, মান সামা লিল্লাহি ইয়াওমান, কেউ যদি একটি রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য নফল রোজা, বা'দাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 70 খরিফা, আল্লাহ তাআলা একটি রোজার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। এত দামি আমল হওয়ার পরেও ইহুদিদের সাথে রোজা মিলে যাবে বিধায় নবীজি বলেছেন তোমরা 2টা রোজা রাখবে। তো রোজা মিলে গেলে যদি বিরোধিতা করতে হয়, আর পোশাক আশাক যদি ইহুদিদের সাথে মিলে যায়, খাবার দাবার যদি ইহুদিদের সাথে মিলে যায়, হাঁটা চলা যদি ইহুদিদের সাথে মিলে যায়, চুল কাটা যদি ইহুদিদের সাথে মিলে যায়, তাকে মুসলমান বলা যায় কি করে? ঠিক না বেঠে? নবীজি বলেছেন যারা ইহুদিদের মতো চুল কাটে, ইহুদিদের মতো হাঁটে, ইহুদিদের মতো পোশাক পরে, খ্রিস্টানদের মতো পোশাক পরে, হিন্দুদের মতো চলাফেরা করে, তাদের চলাফেরার মধ্যে হিন্দু আর মুসলমান পার্থক্য করা যায় না, ইহুদি আর খ্রিস্টান আর মুসলমান পার্থক্য করা যায় না। নবীজি বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। ঠিক না বেঠে? তারা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। অথচ আফসোসের বিষয় হলো গত বছর আমরা দেখেছি দুর্গা পূজায় গোটা বাংলাদেশের সমস্ত দুর্গা পূজায় হাজার হাজার মুসলমানের সন্তানরা সেখানে অংশগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। আসতে বলেন, ভয় লাগে নাকি নাউজুবিল্লাহ বলতে? ভাইরা আমার, হিন্দুরা যে উলু উলু বাজায়, হিন্দুরা যে প্রণাম করে, হিন্দুরা মূর্তির সামনে গিয়ে তারা যখন প্রণাম করে এবং তাদের গীতা পাঠ করতে থাকে, তাদের বিভিন্ন গান গাইতে থাকে, তাদের সাথে কোনো মুসলমান যদি মুখ মিলায় তার কি ঈমান থাকবে? ঈমানই থাকবে না। প্যারে হাজরিন, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের হাঁটা চলা, ওঠা বসা, খাওয়া দাওয়া
চুল থেকে, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কোনোটাই যেন ইহুদির সঙ্গে মিলে না যায়, খ্রিস্টানের সাথে মিলে না যায়। আমার মিল হবে শুধুমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আল্লাহর হাবিব বলেন, আমার সঙ্গে যাদের মিলে যাবে কিয়ামতের দিন আমি তাদেরকে ডেকে ডেকে তাদেরকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আমাদের জন্যে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্যে কিয়ামত পর্যন্ত একমাত্র অনুকরণীয় আদর্শ, অনুসরণীয় আদর্শ, একমাত্র ম্যান হলেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার।